আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজের দিন মসজিদের যে মেম্বার আছে সেই মেম্বারে প্রথম ধাপে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, রেখে বললেন আমিন। তৃতীয় ধাপেও পা রাখলেন, রেখে বললেন আমিন। আল্লাহ নবী যখন ঘুরে দাঁড়ালেন, ঘুরে বসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনি তো এরকম কখনোই করেন নাই, এই মেম্বারে পা রেখে আমিন বলেছেন, আজকে এমন হঠাৎ কি হলো যে আপনি আমিন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে জানাইলেন যে এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন এবং বললেন, যে ব্যক্তি আপনি রাসূলের নাম শুনলো অথচ আপনার উপর দরুদ প্রেরণ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন আমাকে বললেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় রমজান পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তৃতীয় নম্বর ধাপে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমাকে বললেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতা মাতাকে পাইল অথচ পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। তাহলে দেখেন, তিনটা জিনিসই আমাদের সামনে, এবং আমাদের সামনে রমজানটা আমাদের অতি সন্নিকটে। আর মাত্র একটা মাস পুরাও নাই, 20-25 দিন পরে রমজান আসছে। তাহলে আল্লাহ নবী বলেন যে রমজান পাইলো অথচ নিজের জিন্দেগির গুনাহ মাফ করতে পারলো না, এই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি পিতা মাতা পাইলো অথচ তার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমার ইবাদতের পরে স্থান হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। পিতা মাতার পায়ের নিচে একজন সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আমার জন্য কি? পিতামাতা আমার জন্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তাহলে যে ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো সে জান্নাতে যাবে, আর যে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে।